This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতারা সুযোগ পেলেই বাম আমলকে টেনে এনে তোপ দাগেন, সেটা আপনারা বারবার শুনেছেন। আর গত 14 বছরে এটা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ আর বাম আমল নয়, সোজা ব্রিটিশ আমলে চলে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বললেন? বললেন কংগ্রেস ত্যাগ করে নতুন দল গড়ে নেতাজি সুভাষও ব্যর্থ হয়েছিলেন। সফল একজনই, কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের কথার তীব্র কটাক্ষ বিরোধীদের মধ্যে। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো ঠিক হয়নি বলে আক্ষেপ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্যর। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হবে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আর সেই আক্ষেপের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কের ছক্কা হাঁকালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলীয় নেত্রীর সাফল্যের জয়গান গাইতে গিয়ে টেনে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন। কংগ্রেস ছেড়ে 1939 সালের 3রা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের দাবি, কংগ্রেস ছেড়ে বেরিয়ে দল তৈরি করে সফল একমাত্র একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে এনেছেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কেও। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এমনও হয়, কোথায় স্বাধীন ভারত, কোথায় পরাধীন ভারত। কুণালের মন্তব্য শুনে পাল্টা আক্রমণে বিরোধীরা। বাংলায় তারা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর কুণাল ঘোষ চোর, সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারি। সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আমাকে তোলা দাও, কাটমানি দাও, আমি তোমাদের লুটের অবাধ স্বাধীনতা দেব। কংগ্রেসের যখন প্রচন্ড গর্ভ যন্ত্রণা, তখন লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে এই দলটার জন্ম হতো। এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন উন্নত ভারতের গৌরব গাথা তৈরি করতে, দেশকে সমৃদ্ধশালী করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিজীবী বাঙালিকে কিভাবে ভাতাজীবী বাঙালিতে পরিণত করেছে আপনারা দেখেছেন। উনি তো নেতাজির থেকে বড় নেত্রী হবেন। এটা সবাই প্রচারের আলো ভেসে থাকতে চাইছেন। কংগ্রেস এই মুহূর্তে একটা প্যারাসাইট। আঞ্চলিক দলের দয়া দাক্ষিণ্যে কংগ্রেস বেঁচে আছে। কুণাল ঘোষ মুখ খুললেই বিতর্ক। রবিবাসরীয় ছুটির দিন তেমনই একটি বিতর্কের সাক্ষী থাকল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুণাল ঘোষ বলছেন কংগ্রেস ত্যাগ করে নতুন দল গড়ে নেতাজি সুভাষও ব্যর্থ হয়েছিল। না, বিরোধীরা সমালোচনার ঝড় তুলতেই পারেন, কিন্তু একটা কথা তো অস্বীকার করার উপায় নেই। কুণাল ঘোষ যখনই মুখ খোলে তখনই বিতর্ক তৈরি হয়, কিন্তু কুণাল ঘোষেই যদি বিষয়টা থেমে থাকতো তাও ঠিক ছিল। তার উপর মানস ভূঁইয়া, কেন বলছি, ঘাটালে বিদ্যাসাগর মেলায় কেন মুখ্যমন্ত্রীর কোনো ছবি রাখা হয়নি, এই কারণে ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। প্রশ্ন তুলে মেলা উদ্যোক্তাদের সমালোচনা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, কিন্তু সমালোচনা তো করলেন, কি বললেন, যার জেরে আবার বিতর্ক তৈরি হলো। মানে কুণালের পর বিতর্কের কেন্দ্রে মানস ভূঁইয়া কেন? মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনায়
ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। কোথায় একটা ডিসপ্লে? একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? কি ব্যাপার? What is the philosophy to রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বলছেন যার মনে চিন্তনে বিদ্যাসাগর রয়েছে তার একটা ছবি নেই। কার কথা বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। কারণ ঘাটালে যে বিদ্যাসাগর মেলা, সেই বিদ্যাসাগর মেলা বিদ্যাসাগরের ছবি রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এই বিষয়টাকেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী কুণাল ঘোষ, মানস ভূঁইয়া। ওই যে কথাটা প্রথমেই বলছিলাম যে কুণাল ঘোষ মুখ খুলবেন আর কোনো রকম বিতর্ক তৈরি হবে না, তা তো হতে পারে না, কারণ তিনি মুখ খুললে বিতর্ক তৈরি হয়। বিরোধীরা কিন্তু আবার অন্য কথা বলছেন। বিরোধীরা বলছেন একেবারে অঙ্ক কষেই মুখ খোলেন কুণাল ঘোষ। কেন বিরোধীরা এই অভিযোগ করছেন? বলছেন যখনই তৃণমূল দল বা তৃণমূল সরকার বিপাকে পড়ে তখনই জল্পনার জল অন্য খাতে গড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কুণাল ঘোষ। এবারও কি তাই করছেন নাকি? বিশেষ করে যখন জঙ্গি ধরপাকড় চলছে রাজ্যে, প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা খুনের মতো ঘটনা বাড়ছে এবং সেই নিয়ে বিড়ম্বনায় পড়েছে সরকার, সেই কারণে কি এই ধরনের মন্তব্য করলেন যার জেরে নতুন করে বিতর্ক, মানে আসল যে আলোচনার বিষয়গুলো ছিল সেটা একটু অন্য খাতে বয়ে গেল। বিরোধীরা তো সেই অভিযোগই করছেন, কুণাল মুখ খোলেন অঙ্ক কষে। দল চলে এক রাস্তায়, কুণাল চলেন আরেক রাস্তায়। বিতর্কের মহাসড়কে ইচ্ছাকৃত বিতর্কে কুণাল। সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন, তারও বাক্য গঠনে ভুল ধরেছেন কুণাল। অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন। সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক আস্থাভাজন। লোকসভা ভোটের মুখে সেই সুদীপকে বেলাগাম আক্রমণ করেছিলেন কুণাল। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। উল্টে সুদীপের প্রতিপক্ষ বিজেপিতে যাওয়া তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। বিতর্কের এই পর্বেই মুখপাত্রের পদ যায় কুণালের, পরে আবার ফিরেও আসে। বিরোধীরা এক বাক্যে বলেছেন সবই নাটক। বিরোধীদের অভিযোগ জল ঘোলা করতে ওস্তাদ কুণাল ঘোষ। এবারও কি তাই? তাহলে মমতার স্তুতি করতে গিয়ে হঠাৎ নেতাজি নেত্রী তুলনা টানবেন কেন? কুণালের বিতর্কের ছক্কা, মমতা নেতাজি তুলনা। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার আলোচনার সুর ঘোরাতেই কুণালের এমন মন্তব্য বলছেন বিরোধীরা। কুণাল ঘোষের মতো নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না। এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নিউসেন্স ভ্যালু তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন। দিদির নির্দেশে করছে, এরা তো সব জানেন তো এদের প্রতি। কখনো তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া, জেল খাটা, দিদির বিরুদ্ধে কথা বলা, লম্বা লম্বা চিঠি লেখা, আবার দিদির দালালি করা, কখনো খোকাবাবু দালালি করা, খোকাবাবু দালালি না পোষালে দিদির দালালি করা। আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে তাহলে আপনারা অন্ততপক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না। কুণালের স্ট্র্যাটেজি কি সফল? উত্তর খুঁজছে বাংলার রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।